একসময় দেবদানবেরা অমরত্বের সন্ধানে মন্থন করছিল ক্ষীরসাগর, কিন্তু অমৃতের আগে জন্ম নিয়েছিল এমন এক বিষ যা ধ্বংস করে দিতে পারত গোটা সৃষ্টিকে। কিভাবে রক্ষা পেল মহাবিশ্ব, আর কিভাবেই বা মহাদেব হলেন নীলকণ্ঠ? চলুন জানি আজ সেই কাহিনী। পুরাকালে দেবতা আর দানবরা যখন সমুদ্র মন্থন করছিল অমৃতের খোঁজে, তখন মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল বিশাল মান্দার পর্বতকে, আর রজ্জু অর্থাৎ রশি হিসেবে নাগরাজ বাসুকীর শরীরকে ব্যবহার করা হয়েছিল। প্রবল বিক্রমে চলছিল এই মন্থন, কিন্তু অমৃতের আগে সমুদ্র থেকে উঠে এলো এক ভয়াবহ বিষ, যার নাম হলাহল। এর কালো আঠালো ফেনা দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো জলে ও বাতাসে। এর প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে। দেব দানবেরা ভয়ে কাঁপতে লাগলো, দিশেহারা হয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করলো। তাদের আকুল আর্তনাদ মহাদেবের কানে পৌঁছালো। ত্রাতা রূপে আবির্ভূত হলেন দেবাদিদেব মহাদেব। মহাবিশ্বকে বাঁচাতে তিনি নির্ভয়ে সেই মারণ বিষ হলাহলকে নিজের হাতে তুলে নিলেন এবং মুহূর্তেই পান করে ফেললেন। স্বামীর এমন আত্মত্যাগ দেখে দেবী পার্বতী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। বিষ যাতে শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য দেবী দ্রুত শিবের গলা চেপে ধরলেন। দেবীর এই প্রচেষ্টার ফলে বিষ শিবের কণ্ঠেই আটকে রইল, কিন্তু তার গলা নীল হয়ে গেল। এভাবেই মহাদেব পেলেন নীলকণ্ঠ উপাধি, যার অর্থ যার কণ্ঠ নীল। মহাবিশ্বকে রক্ষা করতে মহাদেবের এই আত্মত্যাগ আজও চিরস্মরণীয় হয়ে আছে। আপনারা কি ভাবছেন এ সম্পর্কে? আরও এইরকম সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।